জয় হিন্দ সবাইকে। সবাই কেমন আছো? আমার সাথে আছে লেন দেববর্মা। ও 2025-এ সিআরপিএফ এবং ত্রিপুরা পুলিশ দুটো চাকরির পরীক্ষার মধ্যেই পাশ করে গেছে এবং মেরিট লিস্টে নাম এসেছে। তো প্রথমে ও সিআরপিএফে ছিল, সিআরপিএফের পর ত্রিপুরা পুলিশেরও মেরিট লিস্ট জারি হলো। ফাইনালি ও ত্রিপুরা পুলিশে জয়েন করলো। লেন দেববর্মা, ওয়েলকাম টু আওয়ার পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ স্যার। তো তুমি সিআরপিএফটা ছেড়ে তুমি ত্রিপুরা পুলিশে কেন আসলে? কারণ আজকাল দিনে যে জায়গায় মানুষ একটা চাকরি পায় না, সেই জায়গায় তুমি দুইটা চাকরি পেয়ে দেখিয়েছো। তো তুমি ত্রিপুরা পুলিশটা কেন সিলেক্ট করলে এবং সিআরপিএফটা কেন ছেড়ে দিলে? এটার পিছনে কি রিজন, যদি তুমি একটু সবাইকে বলো। স্যার, আমি প্রথমে তো বলতে চাই স্যার, যে সময় আমি প্রিপারেশন নিয়েছি স্যার 2019 থেকে, এই সময় থেকে ইন্ডিয়ান নেভিতে ফার্স্ট ইন্টারভিউ দিয়েছি আমি। এই সময় 0.44 লেখা মেরিটে নাম আসে না, আমার সব জায়গায় ক্লিয়ার হয়ে গেছে। তারপর আমি এই সময় কোনো প্রিপারেশন আসলো না। তারপর আমি আসাম রাইফেলে দিয়েছি 3বার, একবার নার্সিং অ্যাসিস্ট্যান্ট, একবার হাবিলদার ক্লার্ক, এরপরে একবার রাইফেলম্যান ছাপা লেখা দিয়েছিলাম। এই সময়ও সব জায়গায় ক্লিয়ার হয়, কিন্তু লাস্টে ফাইনাল মেরিটে নাম আসে না। তাছাড়া কারণ আমার একটা উইক আছে যে আমার প্রিপারেশনটা ভালোভাবে হইতেছে না, তার জন্য আমি এই স্যারের কাছে ইনস্টিটিউটে আমি আসলাম। এরপরে দিয়া আমি ফার্স্ট যে সময় আসলাম, আমি রিজনিং কারে কই আর ম্যাথ কারে কই, এটা মানে আমি আগে ভাবতাম যে রিজনিংই ম্যাথ, প্লাস আমি কোনো কিছু জানিও না যে রিজনিং ফার্স্ট থেকে লাস্ট আর ম্যাথ কিটা কেমনে কি শর্ট ট্রিক দিয়া করুন লাগে, আমি কিছু বুঝতে পারি না আর কিছু জানিও না। আর এই স্যারের পাই আমি অনেক অনেক ভাগ্যবান মনে করি আমি নিজেকে। আর স্যার আছে দেখে আমি আজকে এই জায়গায় যাইতে পারছি। আর স্যারের তো অনেক আমার হেল্প করছে, পড়ার সাথে সাথে আমরা সাথে সাথে গ্রাউন্ডে গিয়ে আমরা অনেক গাইড করে রানিং করাইছে। প্লাস আমি বাড়িতে ভালো মতো পড়তে পারি না, সেই জন্য আমি স্যারের কাছে টিউশন শেষ করার পরেও স্যার আমার গাইড করে আমি এখানে পড়া শিখিয়া পড়ে যাই। এটা এই টিউশনে আমার সিলেকশন। এই স্যার না থাকলে আমার জীবনেও আমি যে দুইটা চাকরি সফল করার সম্ভব হলো না। আর আমি যে সিআরপিএফটা সেরা আসার কারণটা হচ্ছে গিয়া, আমি তো ছোটোবেলা থেকে আমি সেন্ট্রালে বা ফোর্স ডিপার্টমেন্টে যাইতে আমি অনেক ইচ্ছা আসলো। তারপর আমার 2022 নভেম্বরে আমার ফাদার এক্সপায়ার হয়ে গেছে। তারপর আমি বাড়িতে তো কেউ নাই, শুধু মা একলা হয়ে গেছে। আর ছোটো বোন আছে, তাইও বিয়া হয়ে গেছে। তার জন্য আমি ত্রিপুরা পুলিশ যখন নিজের স্টেটে যখন পাইছি, নিজের মারেও যখন কাছে রাখতে পারি, সেই জন্য আমি ত্রিপুরা পুলিশে আয়া করলাম সিআরপিএফ থেকে। এটি হচ্ছে আমার পিছনের কারণটা। ঠিক আছে, ঠিক আছে। তো এখন এখন তুমি ত্রিপুরা পুলিশে আছো এবং ও 6 দিনের ছুটিতে বাড়িতে এসেছে, কারণ এখন মিড টার্ম চলছে না? আচ্ছা, মিড টার্ম চলছে, তো সেই জন্য এসেছে। এখন আমি তোমাকে বলতে চাই, তুমি অনেক পরিশ্রম করেছো, এটা আমার দেখা। কারণ তুমি এরকমও দেখেছি, তুমি অনেকের বাড়িতে হাজিরা কাজ করছো, আচ্ছা, অনেকের বাড়িতে পাইপলাইনের কাজও করেছো, পাইপলাইনের কাজও করেছো, আচ্ছা, ওএনজিসিতে করছি। ওএনজিসিতেও করছো। তোমার অনেক লোনের টাকাও আছে, তুমি আমাকে বলেছিলে একদিন। আর আমি যে টাকা কাজ করে ইনকাম করি, ম্যাক্সিমামটাই লোনে চলে যায়। আমি খুবই ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে ভুগছি। আচ্ছা, তাই অনেকদিন দেখতাম তুমি না খেয়ে একটা তোমার লুচি খেয়ে আসতে, এরকম তোমাকে দেখেছি। তারপর তুমি হাল ছাড়োনি। আজকাল দিনে মানুষ এত ভরপেট খেয়েও পড়তে চায় না, তুমি না খেয়ে পড়েছো। কষ্ট করলে সবই হয়, ওটা লেন প্রুভ করেছে। আচ্ছা, আমার কোনো ভাষা নেই ওকে কি বলবো, কারণ আমি নিজের চোখে দেখা এত পরিশ্রম করেছে। দেখো, টাকা পয়সা এটা তোমার কোনোদিন পড়ার মধ্যে বাধা উৎপন্ন করতে পারে না, যদি তুমি মন থেকে যাও। এটা ও দেখিয়েছে। তুমি তো সিআরপিএফ এর মধ্যেও 8টা রিমেডিকেল পেয়েছিলে। স্যার আমি তো স্যার সিআরপিএফ যে সময় ও ক্লিয়ার করেছিল, তার আগে ও 8টি পয়েন্টে ও রিমেডিকেল পেয়েছে। ইভেন ডাক্তার পর্যন্ত বলেছিল যে ও সিআরপিএফ এ সিলেক্ট হবে না, কিন্তু আমি ওকে বলেছিলাম যে ওর ক্লিয়ার করতেই হবে। তারপর তুমি 8টা রিমেডিকেল কিভাবে ক্লিয়ার করেছো বলো? স্যার
আমার ওই ফার্স্টে তো এক্সামের পরে তো সিলেকশন হয়েছে, শর্ট লিস্টে নাম হয়েছে, এরপরে ফিজিক্যাল হয়েছে, ফিজিক্যাল ক্লিয়ার করছি। তারপর স্যার আমার মেডিকেল যে রিমেডিকেলটা পাইলাম স্যার, হ্যাঁ আমার যে সময় মেডিকেলটা আসলো এই সময় জ্বর আসলো স্যার, আচ্ছা। তারপরে বুক কাঁপা শুরু হয়েছিল, এরপরটা নার্ভাস ফিল হয়েছিল, আর এটাই স্যার। আর এখানে তো একটু আমার গুছা আসলো স্যার, এনে বয়ান দিছে, আর মানে সব কিছু টুকরা টুকরা করে 8টা মেডিকেল দিয়ে দিছিল স্যার। হ্যাঁ তারপর আমার তারা রেফার করছে ওই শালবাগান বিএসএফ স্যার, রিমেডিকেল চলছে। তারপর একদিন তো রিমেডিকেল হয়েছিল, তারপর আমি ডক্টর দেখাতে চাইছি, তো স্যারে কই এবার হবে না, নেক্সট ইয়ার ট্রাই করো, এবার যাইও না। তারপর আমি স্যার আপনি রেফার করছি, আপনি আবার মোটিভেশন করছে স্যার, আপনি তুমি এইবার হতেই হবে। বুঝছো নি? ও স্যার, এরপর আমি স্যার যে মন ঠিক আছে হার মানছি না স্যার, এবার দিছি, একদিনে ক্লিয়ার হয়ে গেছি আপনি রিমেডিকেল। ওর 8টা মেডিকেল ডাক্তারের কাছে গেছিলাম তখন একবার, দুর্গাপূজা আসলো মনে হয়। স্যার দুর্গাপূজা আসলে স্যার, না স্যার আপনি স্যার না আপনি ফ্যামিলির টাইম স্পেন্ড না করে স্যার আমার সাথে গেছে স্যার, মানে এটা তো স্যার পুরো মাস্টারও করতো না স্যার, যে একটা দুর্গাপূজার সময় স্যার আপনার মা বাবার লগে না না গুইরা স্যার আমার লগে যে এত হেল্প করেছে স্যার, জ্বরের মধ্যে স্যার ডক্টরের কাছে নিয়ে গেছে আমার একলের দিকে, মানে স্যার আপনি স্যার আমার লেগে আছেন না স্যার, আপনি ভগবান স্যার। আচ্ছা ঠিক আছে। তো লেন 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 দেববর্মা দেখো এত মেহনত করে সিআরপিএফ ক্লিয়ার করছে, তারপর মানে এসএসসিজিডি ক্লিয়ার করে সিআরপিএফ পাইছিল। প্রথম মনে হয় প্রথম তোমার পোস্ট কি ছিল? ফার্স্ট প্রেফারেন্স বিএসএফ বিএসএফ, তুমি সিআরপিএফ পেয়েছিলে, আচ্ছা, সেকেন্ড চয়েস পেয়েছি স্যার। সেকেন্ড চয়েস পেয়েছো। আচ্ছা, তো তারপর তো ত্রিপুরা পুলিশের সিআরপিএফে ও ট্রেনিং চলাকালীন, যে সময় সিআরপিএফ ট্রেনিং চলছিল, অলরেডি ও চাকরি করছে, তখন হঠাৎ একদিন ত্রিপুরা পুলিশেরও মেরিট লিস্ট জারি হয়েছিল। তখন ওর ব্যক্তিগত কারণে, ওর একটু ফ্যামিলি প্রবলেমে ত্রিপুরা পুলিশে ও আসতে বাধ্য হয়েছিল। যাই হোক, আমি এই ভিডিওটা করার একটাই কারণ, আমি ওকে দেখিয়ে যে আজকাল দিনে যারা একটা চাকরি পায় না, এই জায়গায় ও 2টা চাকরি পাইয়ে দেখিয়েছে। আমি এই ভিডিওটা অ্যাড দিবার জন্য বা আমি ওটা দিয়ে প্রমোশন করবার জন্য আমি ভিডিওটা বানাইনি। যারা যুবক যুবতী আছো, যারা চাকরি প্রত্যাশীরা আছো, যারা খুব ট্রাই করছো ডিফেন্সে বা জেআরবিটি, টেট, রেলওয়ে এনটিপিসি, রেলওয়ে গ্রুপ ডি, সবগুলোর মধ্যে ট্রাই করছো, টিপিএসসির মধ্যে ট্রাই করছো, তোমরা যে কাজ করো না কেন, ঠিক আছে, তোমরা নিজের মন থেকে ওই জিনিসটাকে চাইতে হবে প্রথমে। যেমন ওকে দেখতাম, ও বলতো স্যার আমি ডিফেন্স, আমার মানে বর্দি লাগবো, আমার ড্রেস লাগবে। ও সবসময় একটা কথাই বলতো যে ওর ড্রেস লাগবে সবসময়। ওর একটাই আশা ছিল যে ওর বর্দি লাগবে। তোমাদের একটা ড্রিম থাকবে কিছু না কিছু, ওই ড্রিমটাকে, স্বপ্নটা আগে থেকেই দেখে ফেলো এবং ওটার উপরে কাজ করো, গোল একদম সেট করো, তোমাদেরও হবে। ও এরকম না যে সুপার ট্যালেন্টেড, আমার দেখা মতে ওকে আমি দেখেছি ও কীরকম থেকে কীরকম হয়েছে। মানুষ পরিশ্রম করলে কি না হয়। স্যার জিরো থেকে উঠছি আমি স্যার, জিরো থেকে উঠেছে, আমি দেখেছি। তো আমি চাই যারা যুবক যুবতীরা আছো, তোমরাও সবাই যারা আমার ভিডিও দেখছো বা আমাকে ফলো করো, আমরা চাই যে আমি চাই যে ব্যক্তিগত তরফ থেকে চাই তোমরা সবাই একদিন সাকসেস হও। কারণ আজকাল ছেলে মেয়ে কোনো তফাৎ না, আজকাল চাকরি দুজনেরই লাগে। কারণ ছেলেরও চাকরি লাগবে, এমন না যে মেয়ে হলে চাকরি লাগবে না, মেয়েরও চাকরি লাগবে। আর মেয়েও একদিন না একদিন কোনো ঘরে যাবে, ওই ঘরে গিয়ে তার কাছে যদি একটা চাকরি থাকে, ওইটা হচ্ছে তার পাওয়ার। তুমি চাকরি করো বা তুমি যে কোনো প্রফেশনে থাকো, তুমি টিউশনে প্রফেশন